আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে 2 নম্বরে বান্দাদেরকে প্রমাণ করবেন, বান্দারে তুমি আজকে যতই অস্বীকার করো না কেন, তুমি গুনাহ করো নাই, তুমি অন্যায় করো নাই, বান্দারে আর জবান দিয়ে তুমি কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা 1 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, বান্দারে তুমি গুনাহ করেছো। 2 নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে যেই জমিনের মধ্যে আমরা গুনাহ করতাম, ওই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহান। যেই জমিনের মধ্যে আমরা বসবাস করি, এই জমিন আপনি কটিয়াদি না পাকুন্দিয়া, বাংলাদেশের সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যেই গুনাহ করছেন, ওই জায়গার মাটি, ওই জায়গার জমিন হাসরের ময়দানের মধ্যে আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। তাইলে বুঝেন তো বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা 3 নম্বরে সাক্ষী প্রমাণ করবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা রয়েছে। ডান কাঁধের মধ্যে 1 জন ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতার দায়িত্ব হলো বান্দা কোন সময় সুবহানাল্লাহ পড়ে, কোন সময় আল্লাহু আকবার বলে, কোন সময় নেকের কাজগুলা করে। এই নেকের কাজগুলা ডান কাঁধের মধ্যে যে ফেরেশতা, এই ফেরেশতার ডিউটি হলো সেই সওয়াবের কাজগুলা এক এক করে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आज भी मरना कल भी मरना, मरना तो एक दिन है। जिहाद करना दिल बचाना ये हमारा शान है। मौत का सिल कुल्लु नासिल शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। कुजा लैला कुजा मजनू कुजा यूसुफ केनानी, कुजा कारून कुजा फिरौन कुजा तख्ते सुलाइमानी। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের এই কঠিন ভয়াবহ অবস্থা দেখে, দৃশ্য দেখে, হাসরের ময়দানের এই ভয়ঙ্কর চিত্র দেখে মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বান্ধবী বান্ধবীর কাছ থেকে পলায়ন করবে। না জানি আজকে যদি আমার মায়ের সাথে দেখা হয়ে যায়, আজকে যদি আমার বাবার সাথে দেখা হয়ে যায়, আজকে যদি আমার স্বামীর সাথে দেখা হয়ে যায়, আজকে যদি আমার স্ত্রীর সাথে দেখা হয়ে যায়, আজকে যদি আমার বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আজকে যদি আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, আর যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে, তাহলে হাসরের ময়দানের মধ্যে আমার কি উপায় হবে, আমার কি দশা হবে? নিজের ফিকির করে, নিজের চিন্তা করে হাসরের ময়দানের মধ্যে একে অপর থেকে পলায়ন করতে শুরু করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ
ভয়াবহ অবস্থা হলে একজন মানুষ মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মার থেকে পলায়ন করা শুরু করে দেবে। হাসরের ময়দানের মধ্যে মানুষগণকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কেন অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে আজকে জবাব দাও। আমরা অনেক সময় মনে করতে পারি আমার ঘরের মানুষদেরকে চোখে পাকি দিয়ে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, বাবা দেখে নাই, মা দেখে নাই, আমার বাড়ির লোকজন দেখে নাই, আমার গ্রামের লোকজন দেখে নাই, মানুষের চোখ পাকি দিয়ে আমি গুনাহ করেছি। না না, দুনিয়ার সমস্ত মানুষের চোখ পাকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখ পাকি দেওয়া সম্ভব হবে না। এই জন্যে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কেন অন্যায় করেছো, তুমি কেন গুনাহ করেছো, তুমি ওই কাজটা কেন করেছিলে, অমুক কাজটা কেন করেছিলে, তমুক কাজটা কেন করেছিলে, তুমি সম্পদ কিভাবে অর্জন করেছিলে, তুমি সম্পদ কিভাবে ব্যয় করেছো, তুমি নামাজ পড়লে না কেন, তুমি রোজা রাখলে না কেন, তুমি পর্দা মতো চললে না কেন, তুমি গান বাজনা শুনলে কেন। এইভাবে এক এক পাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে বান্দাদেরকে জিজ্ঞাসা করতে থাকবেন, বান্দারে তুমি কেন এই অন্যায়গুলা করেছো, তুমি কেন এই গুনাহগুলা করেছো, তখন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসরের ময়দানের মধ্যে জবাব দিবে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কেন অমুক গুনাহ করেছিলে, তমুক গুনাহ করেছিলে, তখন বান্দারা আমরা কে কি গুনাহ করেছি, কে কোন অন্যায় করেছি, রাতের বেলা অন্যায় করেছি নাকি দিনের বেলা অন্যায় করেছি, বাঁশঝাড়ের চিপায় গুনাহ করেছি নাকি প্রকাশ্যে গুনাহ করেছি, আমরা সবাই জানি কি জানি না? কে কি গুনাহ করছি জানা আছে না? সবাই আমরা জানি আমি কি গুনাহ করছি, আমি কি অপরাধ করছি, আর কেউ না জানলেও আমি জানি। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাপিষ্ট বান্দারা হাসরের ময়দানের মধ্যে বলবে, সে যে গুনাহ করছে সে জানে, জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মাওলা গো আমি তো গুনাহ করি নাই, আমি তো কি করি নাই, গুনাহই করছি না, অস্বীকার করা শুরু করবে। এখন আপনারা একটু চিন্তা করে দেখুন, হে যেই বান্দাটা হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, বান্দারে তুমি কেন অমুক গুনাহ করছো, তমুক গুনাহ করছো, তখন হে অস্বীকার হইব আমি গুনাহই করছি না। যে ব্যক্তি হাসরের ময়দানের সাথে আল্লাহর সাথে এইরকম বাটপারি করবে, এই মানুষটা দুনিয়ার মধ্যে কত বড় বাটপার ছিল। আল্লাহর কাছে অস্বীকার করবে আমি গুনাহ করছি না, আমি তো এই গুনাহগুলা করছি না। তখন ওই বান্দা যে গুনাহ করছে আল্লাহ তাআলা তিন ভাবে প্রমাণ করবেন, বান্দা তুই গুনাহ করছস। বান্দা হইব কি করছি না, আমি গুনাহ করছি না। আর আল্লাহ বলবেন যে বান্দা তুমি গুনাহ করছো, আল্লাহ প্রমাণ করবেন কয় ভাবে? তিন ভাবে। এক নম্বর, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে পাপিষ্ট বান্দাদেরকে বলতে থাকবেন, বান্দারে
তুমি বলতেছো কোনো গুনাহ করো নাই, অন্যায় করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে বান্দার জবানটারে বন্ধ করে দিবেন। হাসরের ময়দানের মধ্যে বান্দার কি, যেই মুখ দিয়া, যেই জবান দিয়া আমরা দুনিয়ার মধ্যে কথা বলি, আল্লাহ তাআলা মানুষের সেই জবান বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবান বন্ধ করে দিবেন। মানুষের জবানটা বন্ধ করে দিন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন। এইভাবে বান্দার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা যে রয়েছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ওই পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে হাসরের ময়দানের মধ্যে এক এক করে গুনার সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বরে সাক্ষী নিবেন কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এখন আপনি যদি বলেন গুনাহ করছি না, এই মুখ দিয়ে আর হওয়া যাইতো না, মুখের মধ্যে আল্লাহ স্টেপলার মাইরা দিবে, তখন জবানের এই অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন। আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। দুই নম্বরে আল্লাহ তাআলা প্রমাণ করবেন, বান্দারে তুই গুনাহ করছিস। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে দুই নম্বরে বান্দাদেরকে প্রমাণ করবেন, বান্দারে তুমি আজকে যতই অস্বীকার করো না কেন, তুমি গুনাহ করো নাই, তুমি অন্যায় করো নাই, বান্দারে আর জবান দিয়ে তুমি কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, বান্দারে তুমি গুনাহ করেছো। দুই নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে যেই জমিনের মধ্যে আমরা গুনাহ করতাম, ওই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহান। যেই জমিনের মধ্যে আমরা বসবাস করি, এই জমিন আপনি কটিয়াদি না পাকুন্দিয়া, বাংলাদেশের সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যেই গুনাহ করছেন, ওই জায়গার মাটি, ওই জায়গার জমিন হাসরের ময়দানের মধ্যে আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। তাইলে বুঝেন তো বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তিন নম্বরে সাক্ষী প্রমাণ করবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে। ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতার দায়িত্ব হলো বান্দা কোন সময় সুবহানাল্লাহ পড়ে, কোন সময় আল্লাহু আকবার বলে, কোন সময় নেকের কাজগুলা করে। এই নেকের কাজগুলা ডান কাঁধের মধ্যে যে ফেরেশতা, এই ফেরেশতার ডিউটি হলো সেই সওয়াবের কাজগুলা এক এক করে লেখা। আর বাম কাঁধের মধ্যে আরেকজন ফেরেশতা রয়েছে। বান্দা তুমি যেই জায়গার মধ্যে, যেই মুহূর্তে, রাত্রে 12টার সময় হোক, 2টার সময় হোক, 3টার সময় হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের সময় হোক, দিনের যেই কোনো সময়, রাত্রের যেই কোনো সময়, 24 ঘন্টা আপনি যেই কোনো মুহূর্তে যেই গুনাহ করেন না, বাম কাঁধের যেই ফেরেশতা রয়েছেন, এই ফেরেশতার দায়িত্ব হলো সেই গুনাহগুলা লিখে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিন নম্বরে প্রমাণ করবেন বান্দারে আজকে হাসরের ময়দানের এই কঠিন ভয়াবহ অবস্থা দেখে তুমি অস্বীকার করতেছো তুমি কোনো গুনাহ করো নাই। আল্লাহ তাআলা তিন নম্বরে সাক্ষী প্রমাণ করবেন আমাদের বাম কাদের মধ্যে যে ফেরেশতা রয়েছেন, এই ফেরেশতা হাসরের ময়দানের মধ্যে এইভাবে আল্লাহর সামনে লিস্টিটা তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তখন এই বাম কাদের যেই ফেরেশতা আছে, এই ফেরেশতা যখন এই লিস্টিটা তুইলা ধরবে, বাঁচার কোনো উপায় আছে? এবার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানের মধ্যে তিন ভাবে প্রমাণ করবেন বান্দা অস্বীকার করছে, গুনাহ করছে না, আর আল্লাহ তাআলা তিন ভাবে সাক্ষী দিয়া প্রমাণ করবেন বান্দা তুই যা বলছস সবগুলা মিথ্যা বলছস, বরং তুই গুনাহ করছস। আল্লাহ তাআলা যখন এই তিন ভাবে সাক্ষী উপস্থিত কইরা প্রমাণ করবেন, তখন এই বাটফারে হাসরের ময়দানের মধ্যে আবার দুই নম্বরে বাটফারি করা শুরু করে দিবে। এখন কি বাটফারি করবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন, আগো পরওয়ারদিগার আলম, আমি গুনাহ আসলেই করতে চেয়েছিলাম না, কিন্তু মাবুদ গো আমার বন্ধু বড় খারাপ ছিল। আমার কি ছিল? বন্ধু বড় খারাপ ছিল। এতক্ষণ পর্যন্ত বান্দা অস্বীকার করছে কি আসলে আমি গুনাহই করছি না। এখন আল্লাহ যখন চতুর্দিকে বেড়াইয়া ধরবেন, এখন কইবা আসলে আমি গুনাহ করছি না, কিন্তু আমার কোনো দোষ নাই, আমি অমুকের কারণে তমুকের কারণে কি করছি? গুনাহ করছি, অন্যায় করছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আসলে গুনাহ করতেছিলাম না, কিন্তু আমার বন্ধুটা বড় খারাপ ছিল, আমার বন্ধু ভালো ছিল না, আমার বন্ধু নামাজ পড়তো না, আমার বন্ধু রোজা রাখতো না, আমার বন্ধু গান বাজনার মধ্যে যাইতো, আমার বন্ধু মেয়ে লোকের নাচ গান দেখতো, আমার বন্ধু অন্যায় করতো, আমার বন্ধু জুলুম করতো, আমার বন্ধু সুদ খাইতো, আমার বন্ধু ঘুষ খাইতো। ওগো আল্লাহ, আমার বন্ধুর কারণে আমি গুনাহ করেছি, আমার বন্ধুর কারণে অন্যায় করেছি, আমার বন্ধু খারাপ ছিল। আমার আজকে যদি আমাকে শাস্তি দিতে হয়, মাওলা গো আমার বন্ধুরে আগে আপনি শাস্তি দি। এবার কারে দোষ দিব? বন্ধুরে দোষ দিব যে আমি আসলে গুনাহ করতে আসলাম না, কিন্তু আমার বন্ধুরা ছিল না ভালো, এই বন্ধুর পাল্লায় পইরা আমি কি করছি? গুনাহ করছি, অন্যায় করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। এই জন্যে আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ রয়েছে, এমন তিন গুণওয়ালা মানুষকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, তাহলে ওই বন্ধু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। সুবহান। যদি বন্ধু বানাইতে হয় তাহলে কয় গুণওয়ালা? তিন গুণওয়ালা মানুষকে কি বানাইতে হবে? বন্ধু বানাইতে হবে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু যদি বানাইতে হয় তাহলে এক নম্বরের গুণ হলো ইযা রাআ যুকিরাল্লাহ, যেই বন্ধুর দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষকে তুমি বন্ধু বানাও। আর এমন মানুষকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, ওই বন্ধু তোমাকে টানতে টানতে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। সুবহান। তাহলে এক নম্বর গুণ হইছে, যেই বন্ধুর দিকে তাকাইলে কার কথা স্মরণ হয়?
আল্লাহর কথা স্মরণ। 2 নম্বর বন্ধুর গুণ হলো যেই বন্ধুর কথা শুনলে এলিম বাড়ে, দ্বীনের উপর চলা তোমার জন্য সহজ হয়ে যায়। তুমি নামাজ কিভাবে আদায় করবা, তুমি রোজা কিভাবে রাখবা, নামাজ কি করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি মাসআলা জানলে তোমার নামাজটা তুমি সঠিকভাবে আদায় করতে পারবে, তোমার দ্বীনের উপর চলা সহজ হয়ে যায়। এইরকম বন্ধু তুমি বানাইতে হবে, যেই বন্ধুকে বানাইলে তোমার এলিম শিক্ষা হয়, দ্বীনি এলিম শিক্ষা হয়। আর আজকে আমরা বন্ধু বানাই যেই বন্ধুর টাকা আছে, যেই বন্ধুর পয়সা আছে, পয়সাওয়ালা দিকা বন্ধু আমরা নির্ধারণ করি। আর ওই বন্ধু আমার দ্বীনের এলিম না থাকার কারণে যেমনে মন চায় সেমনে জিন্দিগি করে। এই বন্ধু যেমন জাহান্নামের মধ্যে যাইবে, ও বন্ধু তুমিও যে তাকে বন্ধু রূপে গ্রহণ করেছো, তোমাকেও জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইবে। এই জন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, যেই বন্ধুর মধ্যে যেই বন্ধুর কথা শুনলে এলিম বাড়ে, দ্বীনের পথে চলা তোমার জন্য সহজ হয়ে যায়, এই রকম মানুষ দেখে তুমি তাকে বন্ধু বানাও। 3 নম্বরের বন্ধুর গুণ হলো যেই ব্যক্তির কথা শুনলে, যেই ব্যক্তির কথা শুনলে বড়, যেই ব্যক্তিকে দেখলে, যাহার চেহারার দিকে তাকাইলে, যাহার আমলের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয়, এমন মানুষকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানের মধ্যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ গো আমি গুনাহ করতে চেয়েছিলাম না, কিন্তু আমার বন্ধুটা বড় খারাপ ছিল, আমার বন্ধু নামাজ পড়তো না, এই জন্যে আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়েছে। এই কথা বলে হাসরের ময়দানের মধ্যে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, এই 3 গুণওয়ালা ব্যক্তি দেখে তুমি বন্ধুরূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে এই কথা বইলাও এখন তো আর বাঁচতে পারবে না। এখন দোষ দিবে নেতা নেত্রীরে। কারে দোষ দিবে? নেতা নেত্রীরে। এটা আমার কথা, আমি সব কিছু কিন্তু রেফারেন্স কোরআনের আয়াতগুলো পরে পরে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। এবার দোষ দিবে কারে? নেতারে নেত্রীরে দোষ দিবে। সে বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, আজকে আমাকে এই জাহান্নামের আগুনের মধ্যে যদি জ্বলতে হয়, হাসরের ময়দানের মধ্যে আমার আজকে এই দুর্দশা, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি যাকে নেতা হিসাবে গ্রহণ করেছিলাম, যাকে আমি নেতা মানতাম, আমার নেতার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ওগো আল্লাহ, আমার নেতা দিনদার ছিল না, আমার নেতা নামাজি ছিল না, আমার নেতা আল্লাহর হুকুম আহকামগুলা পালন করতো না, আমার নেতা রমজান মাসের রোজা ফরজ রোজাও রাখতো না, আমার নেতা নামাজের সময় মসজিদের পাশ দিয়া যাইতো কিন্তু মসজিদের মধ্যে ঢুকতো না, 5 বেলা মুয়াজ্জিন মাইকের মধ্যে আসসালাতু খায়রু, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, বাকি 4 বেলা বাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই আযানটা সারা বিশ্বের মধ্যে একই আযান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আমার নেতা মুয়াজ্জিন মাইকের মধ্যে 5 বেলা হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আহ্বান করত, আমার নেতার মিছিলের মধ্যে যাইতাম, আমার নেতাও নামাজ পড়তো না, আমার নেতা মসজিদের মধ্যে যাইতো না। ওগো আল্লাহ, আমার নেতাকে অনুকরণ করার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়েছে। ওগো পরওয়ারদিগারে আলম, যদি
যদি আমাকে শাস্তি দিতে হয়, আমি তো নিজে গুনাহ করছি না, আমার নেতার কারণে গুনাহ করছি। কি বলবে? আমার নেতার কারণে আমি গুনাহ করছি, আমার নেতার কারণে আমি অন্যায় করছি। কিছুদিন পূর্বে বাংলাদেশের সূর্য সন্তান যেই হাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন কুরআনের একজন হাফেজ। কি ছিলেন? কোরআনের হাফেজ ছিলেন। তিনি সব সময় বলতেন, আমি বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি রাষ্ট্র ইনসাফ ভিত্তিক পরিচালনা করে, তাহলে দেশের মধ্যে শান্তি বৃষ্টির মতন ঢেলে পড়বে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের সূর্য সন্তান এই হাদিকে নেতার হুকুমে, নেত্রীর হুকুমে আমাদের এই সূর্য সন্তানকে হত্যা করা হয়েছে, মাথার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দেশের মধ্যে গতকালকে জানাজার নামাজ দেখছেন, যিনি 17 বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন না। 17 বছর কি তিনি ক্ষমতায় ছিলেন? বেগম খালেদা জিয়া 17 বছর পর্যন্ত ক্ষমতায় না থাকার পরেও জানাজার মধ্যে 80 বছরের বৃদ্ধ বাবারা, 90 বছরের বৃদ্ধ বাবারা পর্যন্ত জানাজার নামাজ পড়ার জন্য হেঁটে হেঁটে চলে গেছে। বৃদ্ধ মারা চলে গেছে উনাকে দেখার জন্যে, উনার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্যে, অথচ তিনি 17 বছর পর্যন্ত দেশের ক্ষমতার মধ্যে ছিলেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মারা, বৃদ্ধ বাবারা, ছোট থেকে বড়রা পর্যন্ত চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ফেলছেন। তিনি সব সময় বলতেন, আমার ঠিকানা হলো বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া আমার বাইরে কোনো ঠিকানা নাই। যেই মানুষটা মরার কারণে, মৃত্যুবরণ করার কারণে হাজার হাজার মানুষরা চোখ দিয়ে ঝর ঝর করে পানি ফেলেছে, ঢাকার ময়দানের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরে এত বড় বিশাল জানাজা আর কারো হয় নাই, যেই পরিমাণ মানুষ হয়েছে বেগম খালেদা জিয়ার। আরেকজন 17 বছর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার মধ্যে ছিলেন, ওই মানুষ যদি মারা যায়, মানুষ, এই হাজার হাজার মানুষ কানবে দূরের কথা, হাজার হাজার বৃদ্ধ বাবারা চোখ দিয়ে পানি ফেলবে দূরের কথা, হাজার হাজার মানুষেরা আফসোস করবে দূরের কথা। যদি আজকে শুনে উনি মারা গেছেন, তাহলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মানুষ কি বলবে? আলহামদুলিল্লাহ। অথচ তিনি 17 বছর পর্যন্ত কি ছিলেন? ক্ষমতায় ছিলেন। জামাতের একজন মন্ত্রী ছিলেন নিজামতিউর রহমান নিজামী সাহেব। উনি রাস্তার বরাদ্দ পেয়েছিলেন, সরকারি বরাদ্দ পেয়েছিলেন। রাস্তার কাজ করিয়া বাকি টাকা তাকে না থাকে না, কিছু টাকা রয়ে গেছে। যিনি জামাতের মন্ত্রী ছিলেন মিজানুর মতিউর রহমান নিজামী সাহেব, বরাদ্দকৃত টাকা যখন কিছু রয়ে গেল, তিনি তখন সেই বরাদ্দকৃত টাকা, যেই টাকা রয়ে গেল, সেই টাকা তিনি মন্ত্রণালয়ে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে একটা রাস্তার বাজেট আপনাদেরকে বুঝাই, একটা রাস্তার বাজেট আসছে, মনে করেন কথার কথা 10 কোটি টাকা বাজেট আসছে, 9 কোটি টাকা কাজও লাগছে, আরো 1 কোটি টাকা রয়ে গেছে। ওই বাকি 1 কোটি টাকা তিনি আবার মন্ত্রণালয়ের মধ্যে কি দিছে? পৌঁছায়া দিছে। কিসের কারণে? নেতা নামাজি হওয়ার কারণে, দিন তার মধ্যে থাকার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসরের ময়দানের মধ্যে ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা বান্দিরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন,
আমার নেতা নামাজ পড়তো না, আমার নেতার হুকুমে, আমার নেতার হুকুমার নেতা যখন রাত্রে 3টার সময় আমাকে ফোন দিয়ে বলতো, তুমি এই মুহূর্তে কটিয়াদি ময়দানের মধ্যে চলে আসো, অমুক জায়গার মধ্যে চলে আসো, তমুককে গুলি মেরে ফেলো। আমার নেতার হুকুম পাইয়া আমি অমুককে হত্যা করে ফেলতাম, মানুষের প্রতি নির্যাতন করতাম, গরিবের প্রতি জুলুম অত্যাচার করতাম। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নেতার দোষ, আসলে আমার কোনো দোষ না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নেতার হুকুম পালন করার কারণে আজকে আমাকে জাহান্নামী হতে হয়েছে, আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে যদি শাস্তি দিতে হয়, তাহলে আমার যেই নেতাকে অনুসরণ করার কারণে, যেই নেতাকে অনুকরণ করার কারণে আমাকে জাহান্নামের আগুন সহ্য করতে হলো, ওগো আল্লাহ আমার নেতাকে আপনি ডাবল শাস্তি দিন। এখন ওই পাপিষ্ঠ বান্দা হাসরের ময়দানের মধ্যে বলবে, আল্লাহ আমার নেতাকে তো আমি আমার নেতার হুকুম পালন করার কারণে আমাকে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইতেছে, ওগো আল্লাহ আমাকে তো শাস্তি দিবা, যেই নেতার অনুকরণ করার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, আল্লাহ আমার ওই নেতাকে আপনি ডাবল শাস্তি দিন। তাহলে নেতাকে তখনই মানা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নেতা যতক্ষণ পর্যন্ত আপনাকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত ওই নেতার কথা শোনা যাবে, ওই নেতার কথা মানা যাবে। যেই মুহূর্তে আমার নেতা ইসলামের বিরুদ্ধে কোনো হুকুম আমাকে করবে, আমার নেতা যখনই কোরআনের বিরুদ্ধে যখন কোনো হুকুম আমাকে করবে, আমার নেতা যখনই আমাকে হাদিসের বিরুদ্ধে আমাকে কোনো কথা বলবে, তখন ওই নেতার হুকুম পালন করা আমার জন্য হারাম। কথা ঠিক না বেঠিক? তখন আর ওই নেতার কথা অনুসরণ করা যাবে না। তাহলে আল্লাহর নবী বলে গেছেন, এই নেতাকে যে দোষ দিবেন, এই দোষ দিয়েও হাসরের ময়দানের মধ্যে ছাড় পাওয়া যাবে না। এইভাবে এক এক করে যদি আপনাদেরকে আমি লিস্ট বলতেই থাকি, সারা রাত হয়ে যাবে। 3 নম্বরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, এই কথা বলেও যখন ছাড় পাবে না, তখন বান্দারা বলবে, আল্লাহ গো আসলে আমরা গুনাহ করতে চেয়েছিলাম না, কিন্তু শয়তানের কারণে আমরা গুনাহ করছি। এবার কারে দোষ দিবে? শয়তানরে দোষ দিবে। আল্লাহ তাআলা শয়তানরে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত করবেন। শয়তান যখন হাসরের ময়দানের মধ্যে উপস্থিত করা হবে, তখন শয়তানকে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ শয়তান, আমার বান্দা তোকে দুষতেছে, তুই নাকি তাকে গুনাহ করাইছস। তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, শয়তান বেশি চালাক না আমরা বেশি চালাক? কে চালাক বেশি? শয়তান বেশি চালাক। কারণ শয়তান আপনি আমার হাজার হাজার বছর আগে এই দুনিয়ার মধ্যে আসছে। তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো তোমার বান্দা বলতেছে আমি নাকি তাকে গুনাহ করাইছি। ওগো আল্লাহ আপনার বান্দাকে জিজ্ঞাসা করেন, আমারে সে কোনোদিন দেখছেনি? আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুই যে বলতেছিস শয়তান তোকে গুনাহ করাইছে, তুই কি সন্তান শয়তানকে দেখছিস? তখন বান্দা বলবে, আল্লাহ না না আমি শয়তানকে দেখি নাই। এই কথা যখন বান্দা বলবে, তখন শয়তান বলবে, আল্লাহ কাউকে যদি গুনাহ করাইতে হয় তাহলে তার কাছে যাইতে হয়, আর সে আমাকে দেখছে না, মানে তার কাছেই আমি গেছি, তার কাছেই আমি গেছি না, অতএব তার কাছে আমি গেছি না, আমি আবার তারে কিভাবে গুনাহ করাইলাম? তখন ওই শয়তানের উত্তরে পাপিষ্ঠ বান্দা বলবে, আল্লাহ শয়তান আমার কাছে আসছে না, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় আমি অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম
আদুউম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। তখন শয়তান হাসরের ময়দানের মধ্যে হেসে হেসে বলবে, আল্লাহ গো, তোমার এই বান্দা এতক্ষণ পর্যন্ত এখন আইয়া এইসব কি কথা বলে, আমি নাকি তারে কুমন্ত্রণা দিয়া গুনাহ করাইছি। এটা তো পুরান কথা। আমি তো হাসরের ময়দানে আমি তো আসমানের মধ্যে আপনার কাছে ওয়াদা দিয়ে আসছি, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমি থাকবো ততদিন পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি, আদম সন্তানদেরকে আমি কুমন্ত্রণা দেওয়াইব, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে আমি গুনাহ করাইব, অন্যায় করাইব। অতএব এটা তো আমি তোমার সাথে পূর্বেই ওয়াদা করে আসছি, এখন হেই কথা কি কয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আজকে তুমি যে অমুক তমুক যাকে দোষারোপ করিতেছো তোমার কোনো ছাড় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফরমান, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে তখন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ফেরেশতারা, তার গলার মধ্যে তোমরা বেড়ি লাগাও, হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও, গলার মধ্যে 70 হাত জিঞ্জির, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া টানতে টানতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই সমস্ত পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের মধ্যে উতলুবু ইয়াউমাল কিয়ামাতি, উতলুবু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ফি সালাসাতি মাওয়াতিন গায়রাস সিরাতি ওয়া গায়রাল মিজানি ওয়া গায়রাল হাউদি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের মধ্যে 3টা জায়গার পরিস্থিতি হবে খুব ভয়াবহ। 1 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল নামা যখন ওজন করা হবে, আমল নামা যখন ওজন করা হবে। 2 নম্বরে হলো যখন মিজানের যখন ফুল সিরাতের ফুল পাড়ি দিতে হবে, আর যখন হবে কাউসারের পানি যখন আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে পান করাইবেন। আল্লাহর নবী বলেন, এই 3টা জায়গার মধ্যে আমি আমার গুনাহগার বান্দাদেরকে দৌড়াইতে থাকবো। কখনো আমি মিজানের কাছে যাব, কখনো আমি হাসরের ময়দানের মধ্যে যাব, কখনো আমি ফুলসিরাতের কাছে যাব। আমার গুনাহগার বান্দাদেরকে বাঁচানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করতে থাকবো। এইভাবে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের ফিকিরে চিন্তা করতে থাকবেন, হাসরের ময়দানের মধ্যেও দৌড়াদৌড়ি করতে থাকবেন। দুনিয়ার মধ্যে যখন আমাদের নবীজির জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করার জন্য আসছে, তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তিনি বলেন নাই। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, তখন আমাদের নবী আমাদেরকে তিনি বলেন নাই। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদের মধ্যে গেলেন, তখনও তিনি আমাদেরকে বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যখন দিদার নসিব হলো, তখনও তিনি আমাদেরকে বলেন নাই। আল্লাহর নবী বর্তমানে রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন নাকি মৃত আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে জিন্দা রয়েছেন। আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে জিন্দা রয়েছেন। আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে তিনি উম্মতের ফিকিরে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে ওনার জামা মুবারক ভিজে গেছে। যে রওজা শরীফের মাটি রয়েছে, রওজা শরীফের মাটি তিনি ভিজিয়ে ফেলছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসরের ময়দানের মধ্যে কিভাবে উঠবেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন, হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী কাদাযুক্ত জামা নিয়া হাসরের ময়দানের মধ্যে দণ্ডায়মান হবেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য তিনি রওজা শরীফের মধ্যে কাঁদতে কাঁদতে তিনি রওজা শরীফের মাটি তিনি ভিজিয়ে ফেলছেন। এই জন্যে হাসরের ময়দানের মধ্যে কাদাযুক্ত জামা নিয়া আল্লাহর নবী উপস্থিত হবেন। সুবহান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদারে দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব উঠাও দিদারে দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমারি দিদার বিহনে, তোমারি দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো রাসূল কলিজায় অঙ্গার, কলিজায় অঙ্গার গো রাসূল, কলিজায় অঙ্গার। তোমারি প্রেমে গো রাসূল কলিজায় অঙ্গার, কলিজায় অঙ্গার গো রাসূল, কলিজায় অঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের নবীকে শুধু আমাদের নবীদের উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেন নাই, বরং যত সমস্ত নবী রাসূলগণরা রয়েছেন সমস্ত নবী রাসূলগণের উম্মতের জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। বলে সমস্ত মানুষের জন্য শুধু রাহমাতুল লিল আলামিন ছিলেন না, 18,000 যে মাখলুকাত রয়েছে সমস্ত 18,000 মাখলুকাত জীব জন্তু পশু পাখি সবার জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। শুধু তাই নয়, শুধু জমিনবাসীর জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন না। আল্লাহ তাআলা আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছেন, দ্বিতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছেন, তৃতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছেন, চতুর্থ আসমানের মধ্যে, সপ্তম আসমানের মধ্যে, লৌহ কলমের মধ্যে, মাকামে মাহমুদের মধ্যে যত সমস্ত ফেরেশতারা রয়েছেন সমস্ত ফেরেশতাদের জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতটুকু আলোচনা করলাম আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।